আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমার ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি। আর আকাশটা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা রয়েছে। আজকে কিন্তু 12টার দিক দিয়ে খুব রৌদ্র উঠেছিল আর এরপরে বৃষ্টি হয়েছে, কিন্তু একটা কীরকম গরম লাগছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা কেউ প্লিজ দয়া করে স্প্যাম কমেন্টস করবেন না, আমার এতে চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে। এরপর আমি ঘরে চলে এসেছি। এসে আজকে নাস্তা বানিয়েছিলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি চালের গুঁড়ি দিয়েছি আর অল্প ময়দা দিয়ে এই পিঠাগুলা বানিয়েছিলাম, আর এইটা কিন্তু সুন্দর হয়ে ওঠেনি। এরপরে আমি এভাবে ছোটো ছোটো করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পিঠাগুলা হয়ে যায়। আমি মাত্র 3-4টা পিঠা করেছি। আমরা যেহেতু 3জন মানুষ, এর জন্য অল্প করে করেছি। এর চেয়ে বেশি কেউ খেতে চান না, একদম অল্প অল্প খান। আর বেশি করলে এগুলা কিন্তু ঠান্ডা হওয়ার পরে খেতে ভালো লাগবে না, এজন্য আমি একদম অল্প করে করেছি। আর পিঠাগুলা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। এর সাথে আমি চা বানিয়েছিলাম। এগুলা দিয়ে আমাদের সকালের নাস্তাটা হয়েছে। আর এভাবে নাস্তা বানালে আমার হাজব্যান্ড বা ছেলে মেয়ে পছন্দ করে, কিন্তু আজকে আমার ছেলে বাড়িতে ছিল না, শুধু মেয়ে ছিল। এজন্য আমরা 3জন মিলে নাস্তাটা করে নিচ্ছি। এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন 3জন মিলে নাস্তাগুলো সেরে নেব। আর আসলে আমি ভয়েস ওভার যখন করতে যাই তখন সব কিছু গুলিয়ে যায়, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আর আপনারা দেখেছি সবাই অনেক সুন্দর সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আমি কিন্তু এভাবে বলতে পারি না। আর আমাদের বাংলাদেশের যারা ভাই বোন আছেন, ওনাদের ভিডিও এই 2-3 দিন থেকে দেখতে পারছি না, খুব খারাপ লাগছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এই দোয়া রইল। আর এই তো এখানে আমি দুপুরে রান্নার জন্য এসেছি। এখানে আমি কিছু তেলাপিয়া মাছ আর কিছু আর কি মাছ, এগুলো আমি বেশি চিনি না, আর 2-1টা পুঁটিও ছিল। এগুলাকে এখন আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলা কিন্তু আজকে বাছতে গিয়ে একদম সুন্দর হয়নি, কিন্তু খেতে খুব মচমচে হয়েছিল আর খুব ভালো লেগেছে। এদিকে আমি তেলাপিয়া মাছগুলা দিয়ে আজকে পেঁপে রান্না করব। এজন্য আমি পেঁপেটাকে অফ ক্যামেরায় কেটে নিয়ে এটাকে একটু সেদ্ধ দিয়ে জল ফেলে দিয়েছি, তাহলে খেতে আমার কাছে ভালো লাগে। আর এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন আর গুঁড়া মশলাগুলো দিয়েছি, আর এরপর আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার সেদ্ধ করে রাখা পেঁপেগুলা রেখেছি। আর এখন আমি এই মশলার মধ্যে দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দেব, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর উপর থেকেও আমি বেজে রাখা মাছগুলা দিয়ে আরও
3-4 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। এটা নামানোর পর কীরকম হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।